পানিতে ডুবে আছে বিশাল বিশাল গাছ, এ যেন আরেক রাতারগুল। সিলেটের স্বাদ নেওয়ার জন্য আমরা বগুড়া রাতারগুলে এসেছি। ইঞ্জিন চালিত নৌকায় বসে যেন গহীন জঙ্গলের সফর করছেন প্রকৃতিপ্রেমীরা। এখানে নদীর পানি আর গাছ মিলেমিশে একাকার। দুপাশে সারি সারি গাছ, গাছ ছুঁয়েছে নদীর পানি। আকাশে উঠছে পাখি, গাছে গাছে পাখির কলতান। যেহেতু আমি রাতারগুলের আগে গিয়েছিলাম, রাতারগুলের যে চিত্র আর এখানকার যে চিত্র অনেকটাই কাছাকাছি আর কি। তো মনে হচ্ছে যে রাতারগুলেই আছি। যারা রাতারগুল গেছেন তারাও এখানে এসে যেমন মুগ্ধ হচ্ছেন, যারা যায়নি শুধু শুনেছেন রাতারগুলের সৌন্দর্যের কথা, তারাও এখানে এসে রাতারগুলের অনুভূতি পাচ্ছেন। মনোমুগ্ধকর এক পরিবেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন বগুড়ার নন্দীগ্রামের নিভৃত্ত পল্লীতে বগুড়ার রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে। গাবতলী থেকে এসেছি, গতবারও এসেছিলাম, এবারও শুনলাম যে এখানে রাতারগুল পানি পর্যাপ্ত এসেছে। সেই পানি দেখার জন্য আবার বন্ধু বান্ধব নিয়ে ছুটে আসলাম। আমি তো রাতারগুল দেখি নাই, কিন্তু যে পর্যায়ে আমি শুনি যে রাতারগুলের যে চিত্রগুলো খুব এরকম লাগছে আমার ফ্লেভার, আমি মনে হয় যে আমি রাতারগুলেই পড়ে আছি। দুই ধারে গাছপালা, তার মাঝ দিয়ে বয়ে চলছে ভদ্রাবতী নদী। নদীর দুই ধারের গাছগুলো ডালাপালা ছড়িয়ে পড়ছে পানির উপরে। নীরব প্রকৃতি আর মৃদুমন্দ বাতাসে এরই মধ্যে নিস্তব্ধতা ভাঙে গাছে বসে থাকা পাখির ডাক। আকাশের মাঝে উঠছে সাদা বক, আবার কখনো এক ছাক পাখি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে এমন সব দৃশ্য মুঠোফোনে বন্দী করছেন ভ্রমণ পিপাসুরা। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই 3 মাস পানি থাকে বেশি। 10 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে নদীটির দুই পাশে সবুজ গাছপালা দিয়ে যে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, তা দেখতে আসছেন অনেকেই। যারা বগুড়াতে আছেন আপনারা আসবেন সময় পেলে। অসাধারণ ভিউ, অসাধারণ দৃশ্য, আপনারা আসবেন। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে শুরু হয় নৌকা চলাচল। জনপ্রতি 40 টাকায় এই সৌন্দর্য উপভোগ করেন জনসাধারণ। 6টা থেকে শুরু করে একবারে রাত 8টা পর্যন্ত নৌকা চলে এটি ভাই। 3টা নৌকায় চলে। এখন লোকজনের বেশি, এখন ভাড়া যাওয়া আছে 40 টাকা।